অথচ চেনা পরিবেশের মধ্যেই বন্দী ছিলাম। আজ কাজ আছে, কিন্তু সেই পরিচিতি গণ্ডি ছেড়ে দূরে চলে যেতে হচ্ছে। তবে ঢাকা ছাড়ার কষ্ট প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কিছুটা লাঘব করে দিল। দূরে বিস্তীর্ণ মাঠের উপরে নীল আকাশ, তার গায়ে সাদা মেঘের আনাগোনা, গাছে গাছে নাম না জানা পাখির কলরব, তাদের উড়ে বেড়ানো এক অদ্ভুত প্রশান্তি এনে দিল মনের মধ্যে। জানালার পাশে বসে দেখতে দেখতে মনে হলো নতুন জীবনের শুরুটা বেশ মনোমুগ্ধকরই হচ্ছে। সন্ধ্যা নামতেই বুঝতে পারলাম এখানে প্রথম কয়েকদিন থাকতে বেশ অসুবিধা হবে। দূর দূরান্তে কোথাও কোনো আলোর চিহ্ন নেই। ট্রেন ছুটে চলেছে গভীর অন্ধকারের মধ্য দিয়ে। যে স্টেশনগুলোতে থামছে সেগুলো প্রায় জনশূন্য, নিস্তব্ধ আর অন্ধকারে ঢাকা। এভাবেই কিছুক্ষণ চলার পর সন্ধ্যা 6টার দিকে ট্রেন এসে থামল পঞ্চগড় স্টেশনে। চারপাশ নীরব, শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছে। স্টেশনটা এতটাই অন্ধকার যে দূর থেকে তা আলাদা করে চেনাই কঠিন হয়ে দাঁড়ায়। কোথাও তারা বা চাঁদের আলো নেই, আকাশ কালচে মেঘে ঢাকা। স্টেশনের একপাশে ছোট্ট একটা চায়ের দোকান চোখে পড়ল। দরজার সামনে একটা হারিকেন টিমটিম করে জ্বলছে। তার মলিন আলোয় দোকানের ভিতরের আবছা দৃশ্য বোঝা যাচ্ছে। ভিতরে একজন ব্যক্তি সম্ভবত চোখ বুজে ঝিমিয়ে নিচ্ছিলেন। আমার পায়ের শব্দে তিনি সোজা হয়ে বসলেন। তারপর সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে বললেন, কে আপনি? কোত্থেকে আসছেন? আমার নাম ফিরোজ, আমি ঢাকা থেকে এসেছি। আপনার কাছ থেকে একটা জিনিস জানা ছিল। আমি এই অঞ্চলে নতুন এসেছি, রাস্তাঘাট তেমন একটা চিনি না। আকেলপুর গায়ের রাস্তাটা কোন দিকে বলতে পারেন? আপনি আকেলপুর যাবেন? সেখানে আপনার কি দরকার শুনি? সেখানে যে ডাকঘর আছে ওখানে আমার চাকরি হয়েছে, তাই ওখানে যাব। ও আচ্ছা আচ্ছা, তা মশাই এত রাতে কি করে? রাস্তাও তো তেমন একটা নেহাত কম নয়, প্রায় মাইল 10 তো হবেই। হ্যাঁ আমি জানি রাস্তাটা অনেক, কিন্তু আমাকে যে যেতেই হবে। আপনি আমার অচেনা, তবু যদি আমাকে বন্ধু হিসেবে মনে করেন তাহলে আমি আপনাকে একটু পরামর্শ দেই। আজ স্টেশনে রাতটা কাটিয়ে দিন, ভোরের আলো ফুটলে বেরিয়ে যাবেন খুব। না না, আমাকে আজকেই যেতে হবে। আর রাতটা শুধু শুধু এখানে কাটাবই বা কেন? আমার জন্য ওখানে ঘর সব তৈরি করাই আছে, কোনো রকমে হেঁটে পৌঁছাতে পারলেই হয়। সেটাই তো সমস্যা, সবাই তো আর হেঁটে পৌঁছতে পারে না। মানে সবাই হেঁটে পৌঁছাতে পারে না মানে?